নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান। এখানে ডিএসও পদে কর্মরত আছি। সাতক্ষীরাতে যাই ট্রেনিং এ। আমি প্রত্যেক দিনের নাই, যেহেতু ক্যাশ টাকার লেনদেন, ক্যাশ টাকা ব্যাগে থাকে সবসময়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা দোকানে ভিজিট করতে হয়, কার কেমন লাগে সেই হিসাবে যেতে হয়। প্রায় রুট শেষ এই পর্যায়ে আমার। রুটটা হলো নিউ মার্কেট থেকে পুলিশ লাইন ক্যান্টিন পর্যন্ত। তো আমি এই পুলিশ লাইনের সামনে থেকে শেষ করে সাতক্ষীরা হার্ডওয়্যার পর্যন্ত গেছি। সাতক্ষীরা হার্ডওয়্যারে যাওয়ার পরে আমার এখানে দেখলাম, মানে পরে যে সিসিটিভিতে দেখলাম যেটা, আমি ওখান থেকে লেনদেন করে বের হওয়ার পরে আমার সাথে ওখানে দুজন লোক হঠাৎ করে সামনে আসলো। একজনের সাদা শার্ট পরা ছিল, উনি আমার পাশে আসলেন। এক্সকিউজ মি, একটি ব্যাপার, তো এখানে মানি এক্সচেঞ্জারটা কোথায়? আমি বললাম নিউ মার্কেট মোড়ে। নিউ মার্কেট মোড়ে কোথায়? আমি বললাম আলবারাকার নিচে। যেহেতু সাতক্ষীরাতে মানি এক্সচেঞ্জার একটাই ওইখানে। তো বলার পরে উনি আমি চলে যেতে যাচ্ছিলাম, সেই সময় আবার উনি আমাকে দাঁড় করাইছেন। দাঁড় করাই বলতেছেন যে আচ্ছা এই টাকাটা কি এক্সচেঞ্জ হবে বলে আমাকে একটা 1000 টাকার নোট সামনে ধরছেন। তো আমি বললাম যে এটা তো বাংলাদেশি টাকা, এক্সচেঞ্জ হবে কিভাবে? এরপরে আমি আর কিছু বলতে পারি না। সম্ভবত ওই টাকার ভিতরেই কোনো ঝামেলা ছিল, যে কারণে আমি মোটামুটি আকারে সেন্সলেস। আমি সুস্থ, কিন্তু আমার মস্তিষ্ক ওইভাবে কাজ করেনি ওই সময়। হয়তো সচরাচর আমার ব্যাগে কেউ হাত দিতে পারে না, যেহেতু এখানে টাকার বিষয় থাকে। আর ওই সময় ও লোক আমার ব্যাগের ভিতরে পর্যন্ত হাত দিয়েছে, টাকা বের করে নিছে। মানে আমি কল্পনা করতে পারিনি যে এইরকম একটা ঘটনা। সিসিটিভি ফুটেজ আছে। হ্যাঁ, ওই আমার সামনে একটা 1000 টাকার নোট ধরলো, ধরে বললো ভাই এটা এক্সচেঞ্জ হবে? আমি বললাম এটা তো বাংলাদেশি টাকা, এটা তো এক্সচেঞ্জ হওয়ার অপশন নেই। মানি এক্সচেঞ্জারে এটা এক্সচেঞ্জ হয় কিভাবে? বাইরের টাকা হলে একরকম ছিল। তো বলার পরে উনি, মানে ওই যে টাকাটা আমার সামনে ঠিক এতটুকু দূরত্বে আমার ধরছে। এই ধরার পরে আমি আর ওই অবস্থায় আর কিছু বলতে পারি না। এরপরে কি হয়েছে আমি পরে ক্যামেরাতে দেখছি পুরো ঘটনাটা। এর মানে ওখান থেকে আমার যে উপরে, মানে অনেক ইউজুয়ালি আমার কাছে টাকা থাকে ধরেন 10-12 লাখ টাকার মতো, কিন্তু প্রায় রুট শেষ হওয়ার কারণে প্রায় 3 লাখ টাকার মতো ছিল ওই সময়। কিন্তু উপরে ছোট নোট ছিল 20 টাকা 50 টাকার বান্ডেল, নিচে ছিল 1000 টাকার বান্ডেল, 500 টাকার বান্ডেল। এগুলো হয়তো ওরা দেখতে পায়নি, কিংবা হতে পারে এমন যে কোনো আশপাশে কোনো সিগন্যাল দাতা ছিল ওনাদের, যে কারণে ওরা বেশি রিস্ক নেয়নি। রাস্তার পাশে, মেইন রোডের পাশে অনেক লোকজন ছিল। আমার আশপাশে দুটো দোকানদার পরিচিত থাকে প্রত্যেক দোকানে ঢুকলেই। তো সেই সূত্রে আমার মনে হয় বেশি টাকা এই কারণে নিতে পারেনি, কিন্তু মোটামুটি আমার কাছ থেকে 41,000 টাকা বের করে নিয়ে গেছে। ওই প্রথমে উপরে যে কফে টাকা ছিল 1000 টাকার নোটের একটা বান্ডেল, ওই থেকে 41,000 টাকা ওই মানে দোকানদারকে দিতে দিতে যেটুকু থাকে আর কি, 41,000 টাকার হিসাব পাইনি। আমার মনে হয় যে ওইটাই নিয়ে গেছে, আর বেশি সমস্যা হয়নি। আর ওখান থেকে আমি সুস্থ অবস্থায় গেছি, কিন্তু আমি সেন্সে ছিলাম না, যেহেতু 10 থেকে 12 মিনিটের একটা ব্যবধান। এর পরে যে আমার সেন্স ফিরে আসছে, তখন আমি বুঝতে পারছি যে আমার আসলে এরকম একটা ক্ষতি হয়ে গেছে। আমি দ্রুত ওই দোকানে আবার ব্যাক করছি, যে দোকানের সামনে এই ঘটনাটা ঘটছিল। এখানে এসে সিসিটিভি ফুটেজ দেখলাম, দেখে তখন বুঝলাম যে আমার টাকাটা ওখান থেকেই বেরিয়ে গেছে। ওই যে ওই দুজনকে আপনি আগে দেখেছেন? না, এদেরকে আগে কখনো দেখিনি। ও আজকে অবশ্য আর একটা লিঙ্ক পাইছি, দেশ টিভিতে একটা নিউজ প্রচার হয়েছে পরশু দিন, অর্থাৎ গতকালকে ছিল 21, গত পরশু দিন 20 তারিখে বরগুনা একটা দোকান থেকে 1 লাখ টাকা ওই একই সেম কায়দায় নিয়ে গেছে। যে লোক দুটোকে দেখা যাচ্ছে ওই দুইটাই এখানে ছিল। আপনি কি মনে করছেন যে এইখানে ছাত্রীদের ওদের বিকাশের এজেন্ট বা নগদের এজেন্ট বা কোনো ব্যাংকের এজেন্ট বা ব্র্যাকের এজেন্ট, এদেরকে এই ধরনের সিন্ডিকেটের চক্রের সদস্যরা এদেরকে টার্গেট করছে? আপনি মনে করেন 100%, লোক আছে? 100%। কারণ ওনারা যখন এখান থেকে, আমি পরে সিসি ক্যামেরায় যেটা দেখছি, যখন এখানে প্রাইভেট কারে এসে নামতেছে তখন অলরেডি গাড়ি রানিং অবস্থায় ওরা দরজা খুলছে। মানে এত ফাস্ট আমাদের ট্র্যাপ করা কিভাবে হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি পরে, যে এটা পরিকল্পনা মাফিক। আশপাশে ওদের কোনো লোক ছিল, আমাদেরকে টার্গেট করতেছে, যেমন বিকাশ নগর, তারপর রকেট, এনজিও কর্মী যারা আছে, এদের এই টাইপের এরকম বোঝা যাচ্ছে যে আমাদের কাছে ক্যাশ টাকা ক্যারি করার ক্ষমতা আছে বেশি পরিমাণে। আর এখানে যখন ওরা প্রাইভেট কার থেকে বেরোয় ডিরেক্টলি ওই দোকানে গেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে আমাকে ওখান থেকে ট্র্যাপ অলরেডি আগে থেকে টার্গেট করা ছিল। আমি যখন দোকান থেকে বেরোইছি সাথে সাথে ওরাও বেরোইছে, অর্থাৎ মানে ওদের ভিতরে কোনো কাজই ছিল না। তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে ওরা আমাকে ট্র্যাপ করেছে অনেক আগে থেকে। আর এর আগে কয়েকদিন ধরে আমাকে টার্গেট রাখছে এটা আমি তো জানি না শিওর। আপনি কি এর আগে কোনো আননোন নাম্বার থেকে ফোন
বা আননোন কোনো জায়গা থেকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো কল পেয়েছিল? না ভাইয়া, এরকম কোনো কিছু পাইনি আমি। আপনি কি এই বিষয়ে কোনো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, আজকে আমি প্রশাসনের সাথে কথা বলছি, একটু পরে যে একটা মামলা করব। যেহেতু টাকা তো আমারই গেছে, পূরণ তো আমারই করতে হবে, এটা তো আর কেউ করে দেবে না। এখন প্রশাসনের একটু সহযোগিতা যদি পাই, যদি টাকাটা কোনোভাবে উদ্ধার হয়। আর আমরা তো খুব মনে করেন ধনী জায়গা থেকে আসি নাই যে এরকম টাকা গেলে আমাদের কোনো সমস্যা হবে না। এই 41,000 টাকা হয়তো আমার 6 মাসের বেতন হতে পারে।